হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনাদের জন্য আমার আজকের রেসিপি সবজির পরোটা। তবে এই পরোটা তৈরি করার জন্য ময়দার ডো বানাতে হবে না, সবজির পুরো বানাতে হবে না, আবার পরোটা বেলারও কোনো ঝামেলা নেই। এক কথায় বলতে গেলে নানান রকম সবজির পুষ্টিগুণে সমৃদ্ধ এই পরোটার রেসিপিটি তৈরি করা যেমন সহজ, তেমনি খেতেও খুবই সুস্বাদু। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। চলুন তাহলে দেখা যাক কি করে তৈরি করব। সবজির পরোটা তৈরি করার জন্য প্রথমেই নিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা, তার সাথে নিচ্ছি হাফ কাপ কুচি করা বিনস, তারপর নিচ্ছি একটা মাঝারি সাইজের কুচি করা গাজর, নিচ্ছি 1 কাপ ফুলকপি কুচি, হাফ কাপ ব্রোকলি কুচি, একটা বড় সাইজের টমেটো কুচি, 1 কাপ বাঁধাকপি কুচি এবং 2টা কাঁচামরিচ কুচি, সাথে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা কুচি, হাফ কাপ পরিমাণ ধনেপাতা কুচি, 1 চা চামচ পরিমাণ লবণ এবং 1 চা চামচ পরিমাণ চিনি, সাথে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো। এখন অল্প অল্প জল দিয়ে ময়দা সবজিটাকে একসাথে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। জলের পরিমাণ কতটা লাগবে আমি সেটা পরে বলে দেব। আর আমার চ্যানেলে সবজির পুরবড়া পরোটার একটি রেসিপি শেয়ার করেছি, ডেসক্রিপশন বক্সে এর লিংক দেয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আশা করছি আমার ওই রেসিপিটিও আপনাদের খুব ভালো লাগবে। ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। আমি এখানে 4 কাপ পরিমাণ জল দিয়েছি। ব্যাটারের কনসিস্টেন্সিটা আমি দেখাচ্ছি, আপনারা চাইলে একটু পাতলাও করতে পারেন, আবার একটু ঘন করতে পারেন। চলে যাচ্ছি নেক্সট স্টেপে। এখানে চুলায় একটা প্যান বসিয়ে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিচ্ছি। প্রথমেই তেলটা বেশি দেব না, খুব সামান্য পরিমাণে দিতে হবে, তাহলেই পরোটাটা সুন্দর হবে। তেলটা আমি পরে আরেকটু দিয়ে দেব। এখন আন্দাজ মতো ব্যাটার দিয়ে চামচটা দিয়েই চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। আগুনটাকে মিডিয়ামে রেখেছি, চারিদিকে গোল করে ছড়িয়ে দিয়ে 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। 2 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। সবজি এবং ময়দাটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি এখন স্প্যাচুলা দিয়ে উল্টে দিচ্ছি। এখন আমি স্প্যাচুলা দিয়ে একটু করে চেপে চেপে দেব। তার আগে একটু তেল দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে তেলটা দিলে পরোটাটা খুব সুন্দর হবে। আমি এখন স্প্যাচুলা দিয়ে একটু চেপে চেপে চারিদিকে সমান করে নিচ্ছি। এভাবে চেপে চেপে দিলে সবজিটা সব দিকে সমান হয়ে বসবে। এভাবে আমি 2 থেকে 3 বার উল্টে পাল্টে পরোটাটাকে ভেজে নিচ্ছি। দুদিকে ভাজা হয়ে গেছে। এখন আমি পরোটাটা প্লেটে তুলে নিচ্ছি। বাকি পরোটাগুলোকে আমি একইভাবে ভেজে নেব। তাহলে ভিউয়ার্স, তৈরি হয়ে গেল খুব সহজ উপায়ে সুস্বাদু এবং পুষ্টিকর সবজির পরোটা বা গুলা পরোটা। এই রেসিপিটি আপনারাও মাঝে মধ্যে সকালবেলায় তৈরি করতে পারেন। এতে সময় যেমন কম লাগবে, খেতেও কিন্তু খুব ভালো লাগবে। আজ তাহলে বিদায় নিচ্ছি, আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন।